আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যে বিষয়টা আমাদের অনেকের মধ্যে, অনেক হাফেজ সাহেবদের মধ্যে এই জিনিসটা সকলে এটা ফেস করেছেন। আমি যে বিষয়টা আপনাদেরকে এখন বলবো, বিষয়টা হচ্ছে যে তারাবির সময় অর্থাৎ রমজান মাসে দেখা যায় হাফেজ সাহেব নিয়োগ দেন বিভিন্ন মসজিদে তারাবির নামাজের জন্য। সো তো আপনারা তারাবির জন্য হাফেজ সাহেব নিয়োগ দেন, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যে ধরেন আমার বাসা হচ্ছে ময়মনসিংহ, এখন আমি হচ্ছে ঢাকায় এসে তারাবির ইন্টারভিউ দিলাম। সো মসজিদ কমিটি হোক বা যারা ইন্টারভিউ নেন, মানে এতটুকু মানে হয় না যে একদিনের মধ্যে তাদের ফলাফলটা দিয়ে দেওয়া। আমি এই জিনিসটা কোনোভাবে বুঝতে পারি না যে তারা হচ্ছে বিষয়টা এমনভাবে নিতেছে যে তাদের একটা পরীক্ষা নিছে, এই পরীক্ষার ফলাফল ঘোষণা করতে তাদের উচ্চতর কর্মকর্তাদের কাছে যেতে হবে, তারা ফলাফল দেখবে, দেন তারা ডিসাইড করবে। বিষয়টা তো এরকম না। আপনারা সেখানে থাকা অবস্থায়, উপস্থিত থাকা অবস্থায় যদি আপনার একটা রেজাল্ট দেয়া দেন, বা ধরেন ওই দিনের মধ্যে যদি রেজাল্টটা দেয়া দেন, তাহলে প্রত্যেকটা হাফেজ সাহেবের যে মনের ভিতরে যে একটা মানে অন্যরকম একটা কাজ করে তখন, যে আমার ইয়াটা হবে কিনা, আমি নামাজ পড়াতে পারবো কিনা, আমি এখানে আমি সিলেক্ট হব কিনা, এই জিনিসটা সকলের মাঝে থাকে। সো আমার বিষয়টা হচ্ছে যে আপনারা যদি একদিনের মধ্যে, অর্থাৎ আজকে যদি আজকে ধরেন আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ। সো বিষয়টা হচ্ছে আজকে যদি আপনার ইন্টারভিউ নেন, সকালে নেন বা দুপুরে নেন, যদি আপনারা আজকে 19 তারিখের মধ্যে যদি জানিয়ে দেন, তাহলে দেখা গেছে যে এই হাফেজ সাহেবটা যদি সিলেক্ট না হয়ে থাকে বা সিলেক্ট হয়েও থাকে, যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে তো সে জানতে পারলো। আর যদি সিলেক্ট না হয়ে থাকে, তাহলে তো দেখা গেছে যে এটা আপনার সে জানলো না, কিন্তু একটা আফসোস তার থেকে যাবে। আপনি 2-3 দিন পর যদি তাকে এটা জানান, কিন্তু তার মধ্যে তো এইটা সে ভাবতেছে যে আমারটা হয়ে যাবে, মনে হয় হয়ে যাবে, কিন্তু 3 দিন পর আপনি ফোন দিলেন, ফোন দিয়ে বলতেছেন আপনি সিলেক্ট হন নাই। তাহলে এর মধ্যে এই যে 3 দিন চলে গেল, সেই 3 দিন যদি অন্য কোথাও ট্রাই করে, ধরেন অন্য কোথাও এক জায়গায় হয়ে গেল, তখন আপনার 3 দিন পর ফোন দিয়ে বলবেন আপনাকে সিলেক্ট করলাম, তখন একটা কি একটা ঝামেলা সৃষ্টি হবে, তাই না? সো এইটার জন্য আমি বলতে চাচ্ছি সকল মসজিদ কমিটি হোক বা যারা ইন্টারভিউ নেন আপনারা খতমে তারাবির জন্য, আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন একদিনের মধ্যে, অর্থাৎ আজকে 19 তারিখের মধ্যেই আপনাদের কাকে সিলেক্ট করেছেন তাকে আপনারা জানিয়ে দিবেন। আর তাদেরকেও জানাবেন যারা সিলেক্ট হয় নাই, বা আপনারা হাফেজ সাহেবদের এভাবে বলে দিবেন যে আপনারা যদি সিলেক্ট হন তাহলে আমরা আপনাদেরকে ফোন করে জানিয়ে দেব। বাস এতটুকুই। কিন্তু দেখা গেছে যে আমি বিষয়টা এরকম ফেস করেছি যে ময়মনসিংহ থেকে এসে ঢাকায় ইন্টারভিউ দিয়েছি একদিন। তো সারাদিন আপনারা অনেকে জানেন যে হয়তো সারাদিনে চলে গেল। এখন আমার এখান থেকে ময়মনসিংহ থেকে ঢাকা আসতে বেশি সময় লাগে না, কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসে, আমার সাথে এমনও হাফেজ সাহেবরা ইন্টারভিউ দিয়েছেন যারা এই বরিশাল থেকে ঢাকায় এসে ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু 3 দিন পর তাদেরকে আবার ডাকছে। বিশেষ করে আমাকে ডাকা হয়েছে, অনেক হাফেজ সাহেবদেরকে ডাকা হয় এরকমভাবে। বিষয়টা খুবই দুঃখজনক যে আমি তো সাধারণ হাফেজ সাহেব, বা হাফেজ সাহেব নিজেকে মনে করি না, যত আল্লাহ তাআলা কোরআন খতম করতে বা হেফজ শেষ করতে সক্ষম করেছেন, আলহামদুলিল্লাহ। তো বিষয়টা খুবই দুঃখজনক যে আপনারা যারা মসজিদ কমিটি আছেন বা এই যারা খতমে তারাবির জন্য আপনারা ইন্টারভিউগুলো নেন, তাদেরকে আন্তরিকভাবে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ এই জিনিসটাকে একটু অন্যভাবে দেখবেন, যে আপনারা একদিনের মধ্যে রেজাল্টটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি এই বছর এরকম হয়েছে যে আমি হচ্ছে আপনার ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছি শুধুমাত্র এই একটা ইন্টারভিউর জন্য। ওকে, ইন্টারভিউ দিলাম, সব কিছু ঠিকঠাক। 3 দিন পর ওনারা ফোন দিয়ে তো জানিয়ে দিবে যে আমি সিলেক্ট হয়েছি কি হয় নাই। 3 দিন পর তারা ফোন দিয়ে বলতেছে আপনি আরেকবার আসুন, আরেকবার এসে আপনি তেলাওয়াতটা দেন। কি ভাই, 3 দিন পরে, আচ্ছা ঠিক আছে, 3 দিন পর আমি আবার আসলাম, তেলাওয়াত দিলাম। তারপর দেখি যে কি বলবো এখন আর, যে তাদের মসজিদ কমিটির
একজন তাদেরকে পড়ানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি 3 দিন পর আবার আসলাম, এই 3টা দিন আমার কি উপর দিয়ে কি পরিমাণ একটা আমি একটা শান্তিতে ছিলাম বা একটা টেনশন মুক্ত ছিলাম যে আমারটা মনে হয় হয়ে যাবে, কিন্তু 3 দিন পর হেসে দেখি আবার কিছুই হলো না। তাহলে বিষয়টা তো একটু খুবই দুঃখজনক। সো এই বিষয়টা আশা করি সকলের একটু কথা বলা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, এবং আমি বিশ্বাস রাখি আগামী বছর থেকে হয়তো এই বিষয়টাকে আপনারা খুবই মানে দৃষ্টিতে দেখবেন, যে বিষয়টাকে যেন এরকম না হয় যে কোনো হাফেজ সাহেবের একদিনের মধ্যে তার একদিনের মধ্যে কোনো মতামত তারা পায় নাই বা রেজাল্ট পায় নাই। যদি আপনি সিলেক্ট না করে থাকেন তাহলে বলে দিবেন, বাস যারা সিলেক্ট হয়েছে তাদেরকে বলে দিবেন যে আপনারা সিলেক্ট হয়েছেন, দ্যাটস ইট। আপনারা 2-3 ইন্টারভিউ নিচ্ছেন, এরকম করার তো কোনো মানে হয় না। আপনারা একদিন ইন্টারভিউ নেবেন, একদিনের মধ্যে আপনার রেজাল্ট জানিয়ে দেবেন। এটা এমন কিছু না যে আপনাদের মানে যাচাই বাছাই করতে হবে। আপনারা ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় নিতে পারেন, তার থেকে বেশি তো আপনি নিতে পারেন না। একটা হাফেজ সাহেবের অনেক আগ্রহ থাকে একটা মসজিদে নামাজ পড়ানোর জন্য, অনেক আগ্রহ থাকে। তো বিষয়টা আসলে খুবই দুঃখজনক, ঠিক আছে? বিষয়টা আমার সাথে ঘটেছে। এমন হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ সাহেবরা রয়ে গেছেন যারা এই বছর তারাবি পড়াতে পারেন নাই। এই কিছু কিছু এরকম বিষয় তাদের সাথে ফেস করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কিছু করার তৌফিক দান করুক, এবং এই বিষয়গুলোকে খুবই মানে ভালো দৃষ্টিতে দেখার তৌফিক দান করুক, আমিন। এবং যারা এরকম পরিস্থিতিতে পড়েছেন তারা একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।